আসসালামু আলাইকুম। আজকে আমি শাক দিয়ে ভর্তা তৈরি করব একটি অন্যরকম অন্য স্বাদে। এই রেসিপিটা এত মজার, এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা খুবই টেস্টি আর হেলদি রেসিপি। একবার আমার মতন বানিয়ে দেখবেন বাসায়। দেখুন আমি পুঁই শাক নিয়েছি, সিদ্ধ করা পুঁই শাক। দেখুন দেখলে গলে যাচ্ছে। তার সাথে আমি পেঁয়াজের কুচি নিয়েছি, কাঁচা পেঁয়াজের কুচি নিয়েছি। ভাজা দেওয়া যায়, কিন্তু আমি ভাজা দিলে টেস্টটা পাই না, এই জন্য আমি কাঁচা নিয়েছি। তার সাথে আমি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি আর লবণ নিয়েছি। আর আরেকটা জিনিস দিব উপর থেকে, সেটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমি শেষে দেখাচ্ছি। এখন আমি পুঁই শাকটা ভালো করে মেখে নিচ্ছি। এটার ভর্তাটা খুবই টেস্টি। এখন একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতন। তার সাথে একত্রে আমি মিশিয়ে নিলাম। এমন ভর্তা যদি থাকে তাহলে আর কোনো কিছু দরকার হবে না, এক থাল বাস অটোমেটিক শেষ হয়ে যাবে। ভালো করে চেপে চেপে মাখতে হবে, যাতে ভিতরে মরিচটা আর পেঁয়াজেরটা ফ্লেভারটা ঢুকে দারুণ একটা স্বাদ এসে পড়ে। জন্য চেপে চেপে মাখতে হবে। আমি লবণটা একটু দেখে নিচ্ছি, লবণটা পারফেক্ট হয়েছে। এখন আরেকটি উপকরণ হচ্ছে, এটা হচ্ছে লেবু। দেখুন আমি লেবু নিয়েছি, লেবুর রসটা এখানে দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে এই ভর্তাটা খেলে মুখে সারা জীবন লেগে থাকবে, জাস্ট ওয়াও হবে। একবার আমার মতন এভাবে ভর্তা বানিয়ে দেখুন, মুখে জল অটোমেটিক চলে আসবে। তা দিয়ে ভাত খেলে অসাধারণ একটা হবে। দেখুন আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, আমার রেসিপিটা বানানো হয়ে গেছে। আমি খুব কাছে থেকে দেখাচ্ছি, একবার বাসায় এভাবে বানিয়ে নেবেন, খেলে বুঝবেন, মুখের স্বাদ মুখেই লেগে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।